মাছের ডিমের ভাপা কোপ্তাকারি। তার জন্য নিয়ে নিয়েছি কালো জিরে, হলুদ, পেঁয়াজ, রসুন বাটা, নুন আর আদা আর পাকা কাঁচা লঙ্কা বাটা, টমেটো, ধনেপাতা আর হচ্ছে কাঁচা লঙ্কা। আর এখানে যেটা করব সেটা হচ্ছে তেলটা গরম করেছি, করে আমি এটা দিয়েছি, মানে মাছের ডিমটা পুরো মেখেছি, মেখে চটকে নুন দিয়ে হলুদ মেখে বসিয়েছি, কিন্তু আগের ভিডিওটা করতে পারলাম না, কেটে গেছে। এটা আমি চটকিয়েছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে কড়াইটা, গ্যাসটা ধরাবো। গ্যাসটা ধরিয়ে নিলাম, কড়াইটা আমি বসিয়ে দিলাম, কড়াইটা বসালাম, বসিয়ে একটু জলটা বসিয়েছি, জলটা একটু ফুটুক। এবার আমি এই জলটা এটা বসালাম, বসিয়ে দিলাম জলের মধ্যে। এবার এইটা আমি ঢাকা দিয়ে বসাবো 8 মিনিট। এটা ভাপা হয়ে যাবে, সিদ্ধটা হয়ে যাবে এটা আর কি, মাছের ডিমটা। এটা কোনো তেলে ভাজবো না, আমি টোটালি কাঁচা বসাবো মেখে। হয়ে গেছে 10 মিনিট, আমি এবার খুলবো এটা, দেখব। দেখুন এবার আমি চাকু দিয়ে দেখব, দেখুন হয়ে গেছে। এই যে এটা হয়ে গেছে, এটা আমি এবার পিস পিস করে কেটে নেব। দেখুন এটা কিন্তু আমি ভাপের মধ্যে রয়েছে, তার মধ্যেই কাটছি। বাকি আছে ওতে কিছু না, আমি যখন মেখে বসাবো সেটা ঠিক হয়ে যাবে। আরেকবার ঢাকা দিয়ে দিলাম, আমি এটা খুলবো। এটা পুরো হয়ে গেছে, হয়ে গেছে এটা। এটাকে আমি এবার ঢালবো, আমি এটা ঢালবো এইভাবে পুরো। দেখুন যা, এটা একটু ভেঙে গেছে, ওতে কিছু হবে না, আমি তো কাটবই পিস পিস করে, পিস পিস করে এটা কাটতে হবে। এই যে দেখুন হয়ে গেছে। এবার আমি কাটবো এটাকে পিস পিস করে একদম। এবার আমি এটার মধ্যে মাখাবো মশলাটা। আমি গ্যাসটা ধরিয়ে নিলাম, দিয়ে দেবো তেলটা। অবশ্যই এটা কাঁচা যেহেতু মশলা দেবো, কিন্তু তেলটা অবশ্যই গরম করে নিতে হবে আপনাদেরকে, তেলটা একটু বেশি লাগবে। হ্যাঁ, তেলটা একটু গরম করে নিতে হবে। এবারে আমি একে একে মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, এরপর দিয়ে দেবো টমেটোটা, তারপর দিয়ে দেবো লঙ্কাটা, নুনটা, তারপরে দেব হলুদ পরিমাণ মতো, তারপর দেব কালো জিরা, কাঁচাই কালো জিরা, ধনে পাতা, গোটা কাঁচা লঙ্কা, এরপর দেবো একটু মিষ্টি, তারপর দেবো হচ্ছে গরম মশলা দিলাম। এবার দেব যে তেলটা, আমি তেলটা কিন্তু কাঁচা দিলে হবে না, যেহেতু তেলটা আমি একটু দিয়ে দিলাম।
মাখাবো ভালো করে, সব মাখাবো, মাখিয়ে এর মধ্যে দিয়ে দেবো মাছের ডিমগুলি। আমি কিন্তু মাছের ডিম পুরো কাঁচা, মানে ধরতে গেলে এটা পুরো কাঁচাই, পুরো ভাপা করে তারপরে এটাকে কোপ্তা মতন পিস পিস করে ঢোকার মতো কাটলাম। দেবো এই কড়াইতে আর একটু তেল, এটা একটু বেশিই তেল লাগবে, কড়াই তেলটা একটু গরম, ততক্ষণ আমি এটা একটু মেখে নেব। এটা আলগা আলগা করে হাত দিয়ে মাখতে হবে। হয়ে গেল এটা মাখা, এটা মাখা হয়ে গেছে। তেলটা গরম আছে, কড়াইটা আমি গরম, গ্যাসটা বাড়িয়ে নিলাম। এবার আমি দিয়ে দেব এই উপকরণ সবগুলি মাখানো, তো আলগা আলগা করে এটা করতে হবে। এটা কিন্তু একটা গ্যাস একদম নিভা আছে, এটা করতে হবে। এবার যেটা করতে হবে, একটু সেই জলটা, যে বাটি ধোয়া যে জলটা আছে সেটাকে দিতে হবে। জলটা দিতে হবে, যেহেতু এটা ভাপা হবে, সিদ্ধ হবে, একদম পুরো কাঁচা, খালি তেলটা কিন্তু গরম নলে এটা খাওয়া যাবে না, কাঁচা তেল গন্ধ বেরাবে কিন্তু এটা। আর একদম তেল ছাড়া মাছের ডিমটাকে ভাপা করতে হবে, যেটা দেখিয়ে দিলাম, থালাতে তেল লাগিয়ে এরকম, এটা একদম গ্যাস কমানো বসানো থাকবে, ঢাকাটা দিয়ে গ্যাস কমানো থাকবে। গ্যাসটা বাড়িয়ে দিলাম, এবার খুলবো। এবার এর মধ্যে দেবো একটু অল্প কাঁচা তেল, যেহেতু একটু ভাপা তেল, তার উপর দিয়ে দেবো, তখন তো গরম মশলা দিয়েছি, আর একটু গরম মশলা, আমার হয়ে গেছে ভাপাটা। গ্যাসটা কমিয়ে দিলাম। গ্যাসটা অফ করে দেবো, হয়ে গেছে ভাপাটা। দেখুন কেমন লাগছে দেখতে, মাছের ডিমের ভাপা কারি। দেখুন, এবার আমি বাটিতে ঢালবো। মামা আসছি, এই বাটিতে ঢালছি। অবশ্যই আপনারা বানিয়ে খাবেন, ভালো লাগবে, কিন্তু ভাপাটা করতে হবে পুরো তেল ছাড়া, যেইভাবে আমি দেখিয়ে দিলাম সেই প্রসেসে করলে এইটা দিয়ে আপনি সব কিছু খেতে পারবেন, সব কিছু। আর মাছের ডিম তো এত নরম হবে, মানে তেল ছাড়া আপনি যদি এটা এইভাবে করেন, এটা আপনি যেটা দিয়ে খুশি গরম গরম ভাতে বা রুটি, পরোটা, যা দিয়ে খাবেন। মাছের ডিমের ভাপা কারি আমার হয়ে গেছে।
দেখুন, আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। বানিয়ে খেলে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই করবেন। আর বানিয়ে তো খাবেনই অবশ্যই। খুব ভালো লাগবে গরম গরম ভাতে 2 পিস দিয়ে একদম